প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান মিলন, বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ করেছে এবং তারা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। তার খানিকটা অংশ সংবাদে দেখানো হচ্ছিল, আপনি তো সেখানে ছিলেন। আর কি কি বলেছেন তারা বৈঠকের আলোচ্য সূচি নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, একটু আগেই কিন্তু বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠক শেষ করেছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তো এখানে ব্রিফিং হলো। ব্রিফিংয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা কিন্তু তার কথাগুলো শুনেছি। তো তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটি বিশেষ বিষয়কে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। সেটি হচ্ছে যে বিগত 3টি নির্বাচনে যে বিতর্কিত নির্বাচন কর্মকর্তারা ছিলেন, তারা যেন আগামী নির্বাচনে কাজ করতে না পারে, তাদেরকে যেন কোনোভাবেই যুক্ত থাকতে দেওয়া না হয়। এজন্য তারা নির্বাচন কমিশনকে বিশেষভাবে পরামর্শ দিয়েছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আরও বলেছেন যে এই কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে এবং বিশ্বকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটাই প্রত্যাশা করে বিএনপি। এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এছাড়া তিনি আরও যে বিষয়গুলো জানিয়েছেন যে এত বড় একটি কর্মযজ্ঞ, যে নির্বাচনে প্রায় 10 লক্ষ লোকের প্রয়োজন হবে মনে করছে বিএনপি, তিনি যেমনটি বললেন। এবং তিনি বলেছেন যে 300টি আসনে প্রায় 42,000 কেন্দ্র, এখানে প্রায় এতগুলো লোক জনবল লাগবে। তো এই লোকগুলো তো নির্বাচনের সময় ধার করতে হবে। তো নির্বাচনের কমিশনারের কিন্তু নিজস্ব এই লোকগুলো নেই। এবং দেখা যাবে যে অন্যান্য প্রশাসন থেকে বিভিন্ন লোক ধার করে কিন্তু এই নির্বাচনটি পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অনেকেই দেখা যাবে যে বিভিন্ন স্কুল শিক্ষক থেকে শুরু করে একদম পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা নিয়োগ হয়, তো এই লোকগুলো যেন বিতর্কিত না হয়, এই ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কিন্তু এই পরামর্শগুলো দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন এখানে আরও কয়েকটি কথা, যে যেমন এই বর্তমানে প্রশাসনে যারা বিতর্কিত লোক আছে, বিশেষ করে এই প্রশাসনে কারা নিযুক্ত হচ্ছে এবং তারা নির্বাচনে যেন কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে তিনি সজাগ করেছেন। এই কথাগুলি কিন্তু আজকে এই ব্রিফিংয়ে তিনি বলেছেন। তো আমার কাছে আজকের এই ব্রিফিং থেকে, নির্বাচন কমিশন ভবন থেকে, এই ছিল সবশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।